কি করা উচিত 31st নাইটের রাতে? আমার জীবনের থেকে একটা বছর চলে গেল, 2020 সালের ফজরের জানুয়ারির, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টি মাস চলে গেছে। 12টি মাসের মধ্যে যদি 365 দিন হিসাব করেন বা 360 দিন ধরেন, প্রতিদিন 5 ওয়াক্ত করে যদি নামাজ ধরেন, কত ওয়াক্ত নামাজ যে কজা হয়ে গেছে। কি জবাব দেব আমরা? জবাব দেওয়া যাবে? আমাদের উচিত হবে 31st নাইটের রাতে চোখের পানি ছেড়ে কাঁদা, আল্লাহ 1 বছর পর্যন্ত তোমার নামাজ ঠিকভাবে পড়তে পারি নাই, গত একটা বছর মা বাবার খিদমত করতে পারি নাই, গত একটা বছর হালাল খেতে পারি নাই, হয়তো গত একটা বছর আমার দ্বারা গীবত হয়েছে। আল্লাহ তুমি দয়া করে আমাকে আরেক বছর একটু সুযোগ দাও। কালকে 1 জানুয়ারি চলে আসতেছে। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি কোভিড-19 আক্রান্ত করে দিয়ে আমাকে ওই লক্ষ লক্ষ মৃত্যুর মিছিলে শামিল না করে 2021 সালের 1 জানুয়ারির প্রথম প্রহর তুমি আমাকে দেখাচ্ছ। আল্লাহ তোমার দরবারে আমি ক্ষমা চাচ্ছি। মনে রাখবেন, নিসিয়ানুজ যুনুবিল মাদিয়া ওয়া হিয়া ইনদাল্লাহি মাহফুজাতুন, যেই ব্যক্তি অতীতের গুনাহ ভুলে যায় তার মতো দুর্ভাগা আর থাকতে পারে না। আমরা মুসলমানের ছেলেরা কোনদিন 31st নাইটের রাতে নাচ গান করতে পারি না। আমাদের উচিত হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা। কথা বলা ঠিক না? খবরদার মুসলমান, ইয়াং জেনারেশন, 31st নাইট পালন হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। হুজুর 1 বছর পর্যন্ত জীবনে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, এবার 31st নাইটের রাতে আমি তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়তে পড়তে সুবহে সাদেক হবে, ফজরের নামাজ পড়ব, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া করব। আয় আল্লাহ 2021 সালের প্রথম প্রহর তুমি আমাকে দেখিয়েছো। ইনশাআল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে ফজরের নামাজ জামাতে শুরু করে দিলাম। ইনশাআল্লাহ আগামী 1 বছর বাজামাত নামাজ আদায় করব। মনে রাখবেন, 31st নাইট শুকরিয়া করার রাত, 31st নাইট আল্লাহর দরবারে কান্না করার রাত, 31st নাইট অতীতের গুনাহ স্মরণ করে করে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলার রাত, 31st নাইট মা বাবার কাছে ক্ষমা চাওয়ার রাত, 31st নাইট এলাকার যাদের উপর জুলুম করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়ার রাত, 31st নাইট যার হক খেয়েছেন তাকে ফেরত দেওয়ার রাত, 31st নাইট যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাওয়ার রাত, 31st নাইট আমার নবীর প্রেমিক হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার রাত। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, আল মারউ মা মান আহবাবতা, আমি যে হাদিসটা বলেছি, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। আমরা যদি নবীর প্রেমিক দাবি করতে পারি তাহলে এমন কোনো কাজ আমরা করব না, অপসংস্কৃতি, বেহায়াপনা, নাচ গান আমরা করব না, যেটা করলে আমার নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার নবীর সুন্নতের উপরে আঘাত আসবে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়ে যাবে। এই ধরনের কোনো কাজ করা যাবে না। স্বামীদেরকে বলছি, স্ত্রীকে 31st নাইটের দিন বলবেন চলো দুজনে মিলে রোজা রাখবো। ঠিক কিনা বলেন? গভীর রাতে বলবেন বউ চলো আগামীকাল জানুয়ারির প্রথম দিন, বছরের প্রথম দিনটা রোজা রেখে কাটাই দেব, আসো তাহাজ্জুদ পড়ি বলে স্ত্রীকে ডেকে নেবেন। বাইরে ঘুরতে যাবেন না, সেদিন বেহায়াপনা করবেন না। মনে রাখবেন, সেদিন আপনার জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর দূত কিন্তু আপনার সাথে আছে। মনে রাখবেন, প্রতি মুহূর্তে কিন্তু মৃত্যু আপনার পাশে আছে। যে কোনো সময় টপ করে আপনার রুটা কবজ হয়ে যাবে। 31st নাইটের দিন ওই বিভিন্ন স্পটের মধ্যে ডিজে পার্টির নামে যে বেহায়াপনা চলে, সেই বেহায়াপনা করতে করতে যদি আপনার রুটা বের হয়ে যায়, অবশ্যই আপনি জাহান্নামী। বি কেয়ারফুল। আমি বলবো 31st নাইটের রাতে মিলাদের প্রোগ্রাম করেন, কোরআন সুন্নাহর বয়ান শুনেন এবং পরের দিন কোরআন তিলাওয়াত করে দিন শুরু করেন। আগামী 1 বছর 2021 সালটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ একটা বছর হিসেবে আল্লাহ কবুল করে। সকলে বলুন।